বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে আমরা এখন আছি শহীদ মিনারে, মানিক মিয়া এভিনিউর সামনে, লাখো লাখো জনতার মধ্যে আমাদের শহীদ জাতীয় বীর শরীফ ওসমান হাদী ভাইয়ের জানাজা। এই যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে এরকম মানে কোনো মানুষ হয়েছে কিনা কারো জানা যায়, মানে আমার তো খুব অল্প বয়স, আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। ড্রোন দিয়া এই যে নেটে হচ্ছে আপনারা অনেক ভিডিও দেখবেন, পুরো এলাকায় হচ্ছে মানুষ, আর এখানেও লোকে লোকারণ্য, একদম হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের শরীফ ওসমান বিন হাদী ভাই। ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু ওনাকে টার্গেট করা হয়েছে, আর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু হাদী ভাইকে শহীদ করা হয়েছে। তো আমরা আমাদের দেশে মানে আমাদের বয়সটা খুব কম, মানে কোনো হত্যাকাণ্ডের সুস্থ বিচার হয়েছে এরকম কোনো কিছু মানে আজ পর্যন্ত দেখি নাই। এটারও হয়তোবা মানে ঝুলে থাকবো, মানুষ এখন আসতেছে ভালোবাসার কারণে দেখতেছে। তো আমি হচ্ছে এই হত্যাকাণ্ডের মানে সবচেয়ে বড় দায় দিব হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূসকে, আর হচ্ছে যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল বাটপার, তারপর আরেকটা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এটার মতো কালপিট এটা একটা, তারপরে হচ্ছে এই আসিফ নজরুল এটা বড় বাটপার। এই উপদেষ্টা হইবার আগে যে বক্তব্য দিছে পুরো দেশটা চেঞ্জ করে রাখবো, আসলে ওই কিছুই করে না, ওই খুনি, তারপর জালেম, তারপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন লোকজনরা কিন্তু জামিন দিতেছে টাকার বিনিময়ে, মামলা বাণিজ্য করে। মামলা বাণিজ্যের সবচেয়ে বড় গডফাদার হচ্ছে আসিফ নজরুল। এই আসিফ নজরুলই কিন্তু ওসমান বিন হাদিকে যে শহীদ করছে, এই ফয়সাল শুটার ফয়সালের কিন্তু এই জামিন দেওয়ার পিছনে এই আসিফ নজরুলের হাত আছে। এই বাটপারে বাংলাদেশতে হটাতে হবে। জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এই আরেক বাটপার, কোনো দায়িত্ব নাই, কোনো কথাবার্তার কোনো ঠিক নাই, এই আরেক বাটপার। আবার বাংলাদেশে যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আছে, এটাও হাদী ভাইয়ের এই ঘটনাকে নিয়ে মানে বিচ্ছিন্ন ঘটনা বলেছে যে আমাদের দেশে ইলেকশন হলে এরকম দুই একটা হয়। আসলে ওরে ওই সময় হচ্ছে পদত্যাগ করানো দরকার ছিল বাংলাদেশের মানুষের, ওই আরেক বড় বাটপার। আসলে বাংলাদেশের যুগে যুগে মানে স্বাধীনতার 55 বছর হয়েছে এবার, কিন্তু মানে বাংলাদেশ ঠিকমতো এখনও স্বাধীন হয় নাই। বাংলাদেশের সবসময় ভারতীয় যে আধিপত্য, সবসময় ভারত চাইছে হচ্ছে আমাদের শাসন এবং শোষণ করতে। যে সময় যে সরকারের ক্ষমতায় বসছে ওই সরকারের কিন্তু ভারত কিন্তু কিনে ফেলছে। তো আমাদের সবসময় হচ্ছে ভারতের বিরুদ্ধে হচ্ছে আমাদের অগ্রসর থাকতে হবে, আমাদের প্রতিবাদ হচ্ছে জারি রাখতে হবে হাদী ভাইয়ের মতো। আর দেখেন এইগুলো কিন্তু হচ্ছে এমনি এমনি হয় না, এত লাখ লাখ মানুষের ভালোবাসা কিন্তু এমনি এমনি হয় না। আমার মনে হয় বাংলাদেশে বড় বড় যে কয়েকটা রাজনৈতিক দল আছে, মানে কেউ আরও 20 বছর রাজনীতি করেও কিন্তু জানা যায় এত মানুষ আনতে পারবে না। হাদী ভাই জানা যায় যত মানুষ হয়েছে, দেখেন এখানে কিন্তু অলরেডি নেটওয়ার্ক আমার দুইটা সিমে বন্ধ হয়ে গেছে, মানে এত এত মানুষ হয়েছে, মানে লাখের উপরে মানুষ। আর আপনারা নেটে সার্চ দিলে দেখবেন ড্রোন দিয়ে পুরো মানিক মিয়া এভিনিউ, তারপরে এই পাশে খামার বাড়ি, তারপরে ফার্ম গেট অব্দি মানুষ, তারপরে এই পাশে ধানমন্ডি, মানে পুরো এলাকা ভর্তি হচ্ছে মানুষ। আসলে এগুলো হচ্ছে মাত্র হাদী ভাই কিন্তু রাজনীতিতে আসছে বেশি দিন হয় নাই, গত 24শে জুলাই দিয়ে ওনার রাজনীতি ক্যারিয়ার শুরু। এই অল্প কয়েক মানে দিনের ব্যবধানে ওনার কিন্তু অনেক জনপ্রিয়তা হয়েছে, এবং উনি হচ্ছে সবসময় পেশিবাদের বিরুদ্ধে, তারপরে হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হচ্ছে তার সংগ্রাম জারি রেখেছেন, এবং মানে খুব সৎভাবে ভালোভাবে রাজনীতিটা করেছেন। উনি যদি থাকতো আমরা আশা করছিলাম যে ওনাকে দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি একটু মানে চেঞ্জ হবে, কিন্তু এখানে বিভিন্ন মানুষের মানে চোখে পড়ে গেছে। এখানে ভারত কিন্তু আমাদের বাংলাদেশের আরও কয়েকজন নেতাকেও কিন্তু হচ্ছে টার্গেট করে রাখছে, আপনারা সবাই জানেন। সবারই কিন্তু সাবধান থাকতে হবে ভারতের বিরুদ্ধে, আর যে কোনো বিদেশি প্রভুর বিরুদ্ধে। আমরা আমেরিকারও গোলামি করবো না, আমরা পাকিস্তানও না, আমরা ইন্ডিয়ার গোলামিও করবো না। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশের মধ্যে থাকবো। আমরা বিদেশি প্রভুর কোনোদিনও গোলামি করবো না। আমরা আমাদের ইচ্ছে হচ্ছে আমরা যে দেশের সাথে যে কূটনীতিক সম্পর্ক বলেন, যে কোনো সম্পর্ক করব, আমাদের স্বার্থ আমরা বজায় রেখে হচ্ছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। কিন্তু এইসব বাটপার মার্কিনি, ভারতীয়, পাকিস্তানি কারো মানে পক্ষপাতী হচ্ছে আমরা নিতে রাজি নাই। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে থাকবো, সবসময় পেশিবাদের বিরুদ্ধে থাকবো, তারপর সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। আর হাদী ভাইয়ের জন্য অবশ্যই মানুষের হাজার হাজার মানুষের মন থেকে দোয়া, তার পরিবারের প্রতি হচ্ছে সমবেদনা জানাচ্ছি। তার এই
শাহাদাতকে আল্লাহ কবুল করুক, তার শহীদ হিসেবে আল্লাহ কবুল করুক, আর তার পরিবারের যেন আল্লাহ খেয়াল রাখে এবং শোক সইবার হচ্ছে তৌফিক দেয়। এই কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।